আজকে তোমাদের বলবো আমার বান্ধবীর প্রেমের সম্পর্কে ওর মা জেনে গিয়েছে। তো কি করে, আর যদি বলো মাইক টাইক নিয়ে কেন, নর্মালি তো গল্প বলো। তো এগুলো আমি কিনেছিলাম ব্লগ টলগ বানাবো সেই জন্য, বাট হয়নি ওসব করা, তো ঘরে থেকে খারাপ হয়ে যাবে, তো ভাবলাম একটু ইউজ করে নি। তো আমার বান্ধবী প্রেম করে। আমার বান্ধবীর মা অনেকবার জিজ্ঞাসা করেছে, মনা তুই যদি কারোর সাথে কথা বলিস, সম্পর্ক থাকে তো বল, মায়েরা কিন্তু বুঝতে পারে। তো অনেক জিজ্ঞাসা করেছে, আমার বান্ধবী কিন্তু বলেনি। আমরা একদিন ভেবেছিলাম বলবো, আমি আমার বান্ধবী দুজনেই ভেবেছিলাম যে তোমাকে কনভিন্স করে বলবো, বাট মনে হয় যে না, এখনো টাইম হয়নি, তো আমরা সাথে সাথে প্ল্যান ক্যান্সেল করে দিই। তো রিসেন্টলি আমার বান্ধবীর বয়ফ্রেন্ড খুব সুন্দর ছবি আঁকতে পারে, খুবই সুন্দর ছবি আঁকে দাদাটা। তো আমার বান্ধবীর ছবি এঁকেছে, ছবি এঁকে স্টোরি, হ্যাঁ স্টোরিতে লাগিয়েছে ফেসবুকে, সুন্দর গান দিয়ে। আর আমার বান্ধবীর মা দেখে নিয়েছে। এত কিউট লেগেছে আমার ব্যাপার। তো স্টোরি দেখে আমার বান্ধবীর মা বান্ধবীকে ফোন করেছে যে, মনা ছবিটা তো ভালোই আঁকিয়েছে। মানে বুঝতে পারছো, ওকে এতবার জিজ্ঞাসা করা হয় যে ভাই প্রেম করিস তো বল, করো বাবা বললো, মানে মায়েরা হয় সোনা মোনা বলে বের করার চেষ্টা করে, বাট কোনোদিন পারেনি। সাডেনলি একদিন ফোন করে বলছে, মনা ছবিটা তো ভালোই আঁকিয়েছে। গল্পটা অনেক বড়, শোনার জন্য সাবস্ক্রাইব করে রাখো। আর এই গল্পটা দাদাটা ভিডিওটা দেখে, আমার দাদা তোমাদের গল্প বললাম, নাম টাম কিছু বলিনি, বাট আমার ব্যাপারটা অনেক কিউট লেগেছে, আমি সেই জন্য বললাম। তোমাদের প্রেম সাকসেসফুল হোক, কাকিমা মেনে নিয়েছে।